আজকে আমরা জানবো শব্দের মধ্যে কোথায় দন্তস্ব এবং কোথায় মূর্ধন্য স ব্যবহার হয়। দেখো, যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি হর্ষ ই কিংবা হর্ষ উকার থাকে তাহলেই মূর্ধন্য স হবে, বাকি সর্বক্ষেত্রে দন্তস্ব হবে। যেমন পরিষ্কার শব্দের যুক্ত ব্যঞ্জন মূর্ধন্য স হয়। এই যুক্ত ব্যঞ্জনের পূর্বে কি আছে? দেখো, যুক্ত ব্যঞ্জনের পূর্বে যে মূর্ধন্য স কয়ের পূর্বে কি আছে? হর্ষ ইকার। তো হর্ষ ইকার থাকলে কি হয়? মূর্ধন্য স হয়। এটা মূর্ধন্য স, সঠিক বানান এটা, এটা নয়। নমস্কার শব্দ একই রকম। নমস্কার শব্দে দন্তস্বয় কয়ের পূর্বে কি আছে? দন্তস্বয় কয়ের পূর্বে অকার আছে, তাই সঠিক বানান এটা, এটা নয়। একই রকম ভাবে বহিষ্কার, বহিষ্কার শব্দেও দেখো মূর্ধন্যস্বয় কয়ের পূর্বে হস্যইকার আছে, সঠিক বানান এটা, এটা নয়। আবিষ্কার শব্দ একই রকম ভাবে মূর্ধন্যস্বয় কয়ের পূর্বে হস্যইকার আছে, তাই সঠিক বানান এটা, এটা নয়। পুরস্কার শব্দে সঠিক বানান এটা, এটা নয়। ভাস্কর শব্দে সঠিক বানান এটা, এটা নয়। তিরস্কার শব্দে এটা সঠিক, এটা ভুল। তস্কর শব্দে একই রকম ভাবে এটা সঠিক, এটা ভুল। চতুষ্পদ শব্দে দেখো মূর্ধন্যস্বয় পরের পূর্বে কি আছে? হর্ষউকার। হর্ষউকার থাকলে কি হয়? মূর্ধন্য স, তাই সঠিক বানান এটা, এটা নয়। থ্যাংক ইউ।